গত বছর তুফান মুভি দেখে শেষ করার পর সবার মাথায় একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুফান 2 কবে আসবে। হ্যাঁ, মুভিটার শেষ সিনে কনফার্ম করে দেওয়া হয়েছিল যে এই মুভিটার একটা সিকুয়াল অর্থাৎ তুফান 2 কোনো না কোনো দিন অবশ্যই আসবে, কিন্তু সেই দিন কবে আসবে। তুফানের পর রায়হান রাফির অলরেডি একটা ওয়েব সিরিজ চলে এসেছে এবং আগামী ঈদে শাকিব খানের সাথে তার আরেকটা ফিল্ম আসতেছে, সেটা হচ্ছে তাণ্ডব। তাহলে কি তুফান 2 এর কথা মেকার্সরা ভুলে গেছে? দেখেন, এই মুভিটা হয়তো বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটা ধাপ ক্রস করতে যাচ্ছে। হ্যাঁ, এর আগেও অনেক সিকুয়েল এসেছে বাংলাদেশে, কিন্তু সেই মুভিগুলো আগের মুভির পার্ট 2 হলেও সেটা একটা ফ্র্যাঞ্চাইজের অংশ মনে হয় না। এমনকি জিন সিরিজটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে জিন সিরিজের কোয়ালিটির কথা যদি বাদ দিই, তারপরেও কিন্তু মুভিগুলো অনেকটা বেখাপ্পা মনে হয়। এটার কারণ হচ্ছে মেকার্সদের জিন মুভি রিলিজ করার সময় জিন 2 বানানোর কোনো ইন্টেনশনই ছিল না, কিন্তু পরে মুভিটা যখন তাদের এক্সপেকটেশনের চেয়ে বেশি টাকা ইনকাম করে নেয়, তারপর তারা এটাকে তাদের ক্যাশ কাউ বানিয়ে একের পর এক মুভি বের করতে থাকে। অন্যদিকে কেজিএফ, পুষ্পা এই ধরনের মুভিতে যেই জিনিসটা দেখা যায় সেটা হলো এই মুভিগুলোর সবগুলো পার্টি একসাথে ডেভেলপ করা হয়, অর্থাৎ মুভির স্টোরি আর স্ক্রিন প্লে প্রায় পুরোটাই আগে থেকে ফাইনালাইজ করে তারপর প্রথম মুভি শুট করা হয়। এই কারণেই কেজিএফ চ্যাপ্টার 2 বা পুষ্পা 2 দেখলে যে ধরনের ফ্র্যাঞ্চাইজির ফিল হয় সেটা জিন 3 বা জিন 2 ক্ষেত্রে আসে না। তো এত কিছু বলার কারণ হচ্ছে তুফান 2 আসলে এই দুই ধরনের মুভিরই মাঝামাঝি অবস্থান করছে। অর্থাৎ রায়হান রাফি তুফান বানানোর আগে যদিও তুফান 2 বানানোর কথা প্ল্যান করে রেখেছিলেন, কিন্তু মুভিটার স্টোরি এখনো ফাইনালাইজ করা হয়নি। এবং আপনারা যদি তুফান দেখেন তাহলে মনে হবে এখানে স্টোরিটা কনক্লুড হয়ে গেছে, অর্থাৎ এরপরে যদি মুভি নাও বানানো হয় তাহলে মুভিটা ইনকমপ্লিট থাকবে না। আর এটাই হচ্ছে কারণ মুভিটা আসতে দেরি হওয়ার। অন্যদিকে আপনারা কেজিএফ 1 অথবা পুষ্পা 1 এর এন্ডিং সিনে স্টোরির কোনো কনক্লুশন দেখতে পাবেন না। পুষ্পা 1 এর এন্ডিংয়ে পুষ্পার ইন্সপেক্টর শেখাওয়াতকে টক্কর দেওয়ার হুমকি, আর কেজিএফ এর এন্ডিংয়ে রকি গারুরাকে মেরে কেজিএফ এর দখল নিয়ে নেওয়া, আর কিভাবে সে কেজিএফটা রান করবে, এই দুইটা জিনিস দেখতে পরে কিন্তু আমাদের মনে হয় যে মুভিটা এখনো শেষ হয়নি, বরং আসল মুভি এর পরেই শুরু হতে যাচ্ছে। অন্যদিকে তুফানের এন্ডিংয়ে যদিও পার্ট 2 কে টিজ করা হয়েছে, তারপরে মুভিটার কাহিনীতে একটা কনক্লুশন দেওয়া হয়েছে। মুভির মধ্যে যতগুলো কনফ্লিক্ট ছিল সেটা মুভির শেষের দিকে এসে সব শেষ হয়ে যায়। অর্থাৎ তুফান 2 যদি কোনোদিন নাও আসে তাহলে মুভিটাকে অসমাপ্ত মনে হবে না। হ্যাঁ, তুফান 2 আগে থেকেই প্ল্যান করা ছিল, কিন্তু তুফান 2 তে যেই কনফ্লিক্ট দেখানো হবে সেটা একটা নতুন কনফ্লিক্ট হবে, যেটা এই মুভির মধ্যে অর্থাৎ তুফান 1 এ ছিল না। আর এই কারণেই তুফান মুভি রিলিজ হয়ে হিট হয়ে যাওয়ার পরেও রায়হান রাফি তুফান 2 তে এখনই হাত দিচ্ছেন না। আর তুফান শেষ সিনে আসলে কি হয়েছিল, অর্থাৎ চঞ্চল চৌধুরী যাকে গুলি করেছিল সে কি তুফান নাকি সে শান্ত, এবং হসপিটালের বেডে আসলে কে ছিল, এই সব কিছু যদি আপনারা জানতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতেই। ধন্যবাদ।